আসসালামু আলাইকুম। আজকে ঘুরে আসলাম একটি চমৎকার ও সুন্দর একটি মেলা দেখে। মেলাটি আসলেই অনেক উপভোগ্য। নৌকায় থাকা মানুষের চিৎকার শুনে ছুটে গেলাম সেখানে। গিয়ে দেখলাম সুন্দর একটি নাগরদোলা। আর নৌকায় থাকা মানুষজনগুলো অনেক চিৎকার করছে। এটা আসলে অনেক আনন্দদায়ক। তারপর দেখতে পেলাম যে অনেক পছন্দের একটি রিং খেলা, যেটা আমরা ছোটবেলায় অনেক খেলতাম। আসলে এই খেলাগুলো এখন দেখা যায় না। এটাও একটা জনপ্রিয় খেলা। এখানের মধ্যে বোতলের মধ্যে যে আগে চুরিটা ফেলাতে পারবে সে হচ্ছে উইনার। এটা খুবই মজা লাগতো। আর এই রাইডটাও আ দেখা গেল রাতের বেলা ছোট বাচ্চারা অনেক মজা করছে। কনকনে ঠান্ডার মধ্যে যদি আপনারা আইসক্রিম খেতে চান তাহলে এখানে খেতে পারবেন। অনেক মানুষের একটি মিলন মেলা আমি দেখতে পাচ্ছি মানুষের আনন্দ। তারপরে আপনারা যদি চটপটি খেতে চান, হালিম খেতে চান, এখানে তারও ব্যবস্থা আছে। আছে চিংড়ি মাছের মাথা ভাজা, আছে নানান ধরনের ফুল প্রিয় মানুষকে দেওয়ার জন্য। মেলাতেও ফুলের অভাব নেই। ছোট বাচ্চাদের জন্য নানান ধরনের খেলনা, ঝিকিমিকি খেলনা। আসলে বাচ্চারা অনেক পছন্দ করবে এগুলো যদি আপনি নিয়ে যান। তারপরে দেখতে পেলাম এখানে আসলে আলুর চপ বিক্রি করে। আর এখানে যুদ্ধ প্রশিক্ষণ নিচ্ছে এক ভাই। উনার টার্গেট অনেক ভালো, কিন্তু কতটা ফুটাইছে তা জানি না। তারপর দেখতে পেলাম অনেক সুন্দর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার। তারপর দেখলাম রান্নার কাজে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র, ছোটদের পুতুল, ডেকডেস্কি, চমৎকার, অনেক মনোমুগ্ধকর জিনিসগুলো। তারপর গরমকালের জন্য হাত পাখা, আনন্দে মানুষের ছুটে চলাগুলো আসলে খুবই ভালো লাগছিল। তারপর দেখতে পেলাম যে ছোট বাচ্চাদের জন্য চমৎকার কিছু খেলনা। আর ৯০ দশকের সবচেয়ে প্রিয় যেই খেলাটা আমাদের জন্য ছিল, মানে আমরা খুব পছন্দ করতাম, মেলায় গেলেই কিনতে চেতাম, সেটা হচ্ছে এই ঠেলা গাড়ি। তারপরে হচ্ছে ডুক 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 করে শব্দ করা গাড়িগুলো। অনেক ভালো লাগে আমার কাছে অনেক ভালো লাগতো। আগের মতো ছোট থাকলে হয়তো আজকে আমি কিনতাম। ভিডিওগুলো এক প্রকার লুকিয়ে করছিলাম, কিন্তু ভাই আমার দিকে তাকিয়ে থাকছিল, একটু ভয় পেয়েছিলাম হালকা, যে নাকি কি বলে। আর এখানে প্রিয় মানুষদের জন্য অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র আছে। আর ভাইদের জন্য আছে ক্যাপ, চশমা, মানে সানগ্লাস। তার মধ্যে আছে হচ্ছে হাতের বিভিন্ন ধরনের ব্যাসলাইট। তার মধ্যে খাবারের জিনিসপত্র তো অভাবই নেই, মিষ্টি। এই খাবারগুলো আসলে মূলত পছন্দ করে হচ্ছে যারা বৃদ্ধ আছে, তারা খুবই পছন্দ করে। ছোটবেলায় আমিও ওগুলো খেতাম। এখন আসলে তেমন একটা খাওয়া হয় না। বড় হয়ে গেছি মনে হয়। সব খাবারই ভুলে গেছি। এতগুলো খাবারের মধ্যে আসলে শীতের পিঠাও এখানে বাদ নেই। শীতের পিঠাও আছে। যারা কিনা ঝিকিমিকি বেলুন পছন্দ করেন, তাদের জন্য বেলুনও আছে। বেলুন দেখতেই হাততালির শব্দ শুনলাম। ভাবলাম কে আসতেছে হাততালি দিয়ে। দেখলাম যে বিশেষ লিঙ্গের মানুষজনের আগমন। তো তাদের থেকে আমি নির্দিষ্ট দূরত্ব বজায় রাখছিলাম। কারণ হচ্ছে সবচেয়ে বেশি আমি তাদেরকেই ভয় পাই। কারণ কখন তারা কি করে আসলে সেটা বলা যায় না। এজন্য দূর থেকেই তাদের কার্যক্রম দেখছিলাম, কিভাবে হাততালি দিয়ে তারা আ এই যে ব্যবসায়ীর কাছ থেকে টাকা আদায় করছে। তাদেরকে দেখে যখন আপনার জ্বর চলে আসবে, এই আনারস খেয়ে আপনার জ্বর কমাবেন। আর এখানে দিচ্ছেন হচ্ছে তিনি ৩ দিনের গ্যারান্টিতে আপনার সারা জীবনের সুখের নিশ্চয়তা। তার মধ্যে আপনি এখান থেকে বাদাম খেয়ে শক্তিশালী হতে পারবেন। যেটাকে কেন্দ্র করে আসলে এত বড় মেলা, সেটা হচ্ছে একটি মাজার। এই মাজারটির অবস্থান হচ্ছে দাউদকান্দি মাইজপাড়া গ্রামে। এই মাজারটিকে কেন্দ্র করে আসলে এত মানুষের ভিড়, এত মানুষের আগমন। ভিতরে প্রবেশ করার সাথে দেখলাম পানি দিয়ে প্লেটগুলো ধুইতেছে। তার মধ্যে সামনে আগানোর পর আমি দেখলাম যে মানুষের খাবারের জন্য কিভাবে হুড়োহুড়ি করে ভিতরে ঢুকতেছে। যে এখানে মহিলা পুরুষ উভয়ই। তার মধ্যে একটা আয়োজন দেখলাম, হয়তো এখানে রাতের বেলায় অনেক গানের আসর বসাবে। এতগুলো দেখার পর আমি আসলে আপনাদেরকে বলতে চাই, কষ্ট করে আমার বকবক শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।